জনি আলীর বন্দি জীবনের অন্ধকার প্রহরগুলো কাটছিল সন্তানের মুখ দেখার আশায়, বাবা ডাক শোনার অপেক্ষায়। কিন্তু জেলের ওই চার দেয়ালের ভেতরেই আসে এমন এক খবর যা মুহূর্তেই তছনছ করে দিল তার পুরো পৃথিবী। নিয়তির এমন নিষ্ঠুর পরিহাসের শিকার হয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতি জনি আলী। পারিবারিক সূত্রে জানা যায়, গত 18 জুন জনি আলীর স্ত্রী শারমিন বেগম একটি সন্তান প্রসব করেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যায় ফুটফুটে নবজাতকটি। সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই শারীরিক অবস্থার চরম অবনতি হলে শারমিনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঠিক তার পরের দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও। মাত্র 24 ঘন্টার ব্যবধানে জনি আলীর সাজানো সংসার নিমিষেই পরিণত হল মৃত্যুপুরীতে। এই হৃদয় বিদারক খবরটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে জানানো হলে তারা একে চরম মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন। কারাগারের সিনিয়র জেল সুপার জনাব ফারুক আহমেদ বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কারা মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেন। কারা মহাপরিদর্শকের বিশেষ নির্দেশনায় হাজতি মোহাম্মদ জনি আলীকে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার মৃত স্ত্রীকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ করে দেওয়া হয়। মানুষের জীবনের সবথেকে প্রিয় দুজন ব্যক্তিত্বকে আজ হারিয়ে তিনি অত্যন্ত শোকাহত, মর্মাহত, ব্যথিত, এবং তার সেই ব্যথার সাথে আমাদের পুরো কারা পরিবার ব্যথিত, শোকাহত, মর্মাহত। আমাদের রাত 9টা 30 মিনিটে অত্র কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তার স্ত্রীর লাশ আসলে আমরা তার সাথে দেখা করার ব্যবস্থা করে দেই, এবং এর সাথে আমরা সকল পুরো কারা পরিবার তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন। একটা মানুষের জীবনের সবথেকে প্রিয়জন দুজন মানুষ যে তিনি হারিয়েছেন, অবশ্যই তিনি অত্যন্ত ব্যথিত, শোকাহত। তো তাকে আমরা যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি।